কাজ হয়েছে। এইবার এইবার মজা বুঝতে পারবি তোরা। ভাবি ভাবি ভাবি, এটা কি হয়ে গেল? মানে এটা কি করলো? এইসব এখন আমি কাকে বলবো, কাকে বিশ্বাস করাবো? ভাইয়াকে সব কিছু বলতে হবে। ভাবি ভাবি আরে ভাবি অজ্ঞান হয়ে গেল নাকি? যেতে হবে। প্রিয়া, এই প্রিয়া, এই ওঠো। কি হলো এইভাবে? কি হলো মানে? তোমার এই কি অবস্থা? এরকম কি করে হলো? এই মুখপুরি, এই রকম কি করে হলো সেটা তো আমি তোকে জিজ্ঞাসা করতেছি। আমি কিছু জানি না। তুই জানিস না মানে? এটুকু সময় মধ্যে কি করে কি হলো? তুই জানিস না মানে? আমার ঘর থেকে কিছুক্ষণ আগে আমিরুল বের হয়ে গেছে। তার মানে কি তুই আমার ভাইয়ের সাথে? কি বলছো তুমি? এই বেয়াদব মহিলা, এই বাড়িতে শুধুমাত্র একমাত্র কাজের মহিলা আমার ভাই থাকে। তার মানে তুই কার সাথে এই মুখ কালো করে আসছিস? তুমি কি বলছো? এইটুকু সময় মধ্যে এইভাবে কি হলো? তুই এটুকু সময়ের মধ্যে না, তুই এতদিন পেটটা ঢেকে রাখছিস, বুঝতে দিসনি। আজকে অচেতন হয়ে ঘুমাচ্ছিস আর তোর পেট বেরিয়ে গেছে। এই হিমানি, কোথায় রে তুই? এদিকে আয়। চুপ। এই তো বড় সাহেব চলে আসছে। আমি যেটা প্ল্যান করছি সেটা সাকসেসফুল। এখন আমার কাজ সব শেষ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে ছোট সাহেবকে ম্যাডামের সাথে পরকীয়াভাবে জড়িত করে সব লোকে শেষ করে দেবো, বাড়ি থেকে তাড়িয়ে দিব। আর এই বাড়ির পুরো মালিক হব আমি। এই হিমানি, কোথায় রে তুই? আসতেছি স্যার। এই মুখপুরি, এই কোথায় রে তুই? একটা কথা বলবি না, মুখপুরি কথাকার। স্যার ডাকছেন? এই কোনো মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে তোকে চিন্তা শেষ করে ফেলবো আমি। তোর ম্যাডামের এই অবস্থা কি করে হয়েছে সত্যি কথা বল। বাড়িতে একমাত্র তুই থাকিস। সত্যি করে বল না, আমি তো এইসব কিছু জানি না। স্যার আমি তো কিছু বলতে পারবো না, কিন্তু স্যার আপনি যখন না অফিসে চলে যান তখন আপনার ভাই ছোট সাহেব আছে না, এই রুমে ঢোকে। আমি যদি কাজের জন্য ঢুকতে আসি আমাকে বের করে দেয় আর দরজা লাগিয়ে কি যেন। স্যার আমি মুখপুরি একদম চুপ, একটা কথা বলবি না। মিথ্যা কথা কেন বলছিস? এই মুখ